ড্রাইভার সামনে গাড়িটা ফলো করো। হ্যাঁ ওইটা ওইটা ওইটা। ওই গাড়িটা যেন মিস না হয়, তাড়াতাড়ি যাও। আসুন বসুন। যা বলার তাড়াতাড়ি বলবেন, আমি একটু বিজি আছি। মানে স্যার, আপনি বোধহয় তখন আমার কথায় মাইন্ড করেছেন। আসলে স্যার ওই হচ্ছে কি, আমি তো আসলে নীলা ম্যাডামের আন্ডারে কাজ করি, আর এমডি স্যারও ওনাকে খুব পছন্দ করেন, সেজন্য। আমি আপনার সাথে পরে কথা বলি, এখন যান। জি স্যার। নীলা, বলুন আপনার প্ল্যান কি? একটা বিজনেস প্ল্যান করেছি, প্রাইভেট জব। বুঝতেই তো পারছি, জীবনের মূল্যের চেয়ে প্রাইভেট জবের মূল্য অনেক কম। তা কিসের বিজনেস করতে চান? তার আগে আপনি বলেন, আপনি আমার সাথে থাকবেন? আচ্ছা, বিজনেস করব, ক্যাপিটাল পাবো কোথায়? আরে আপনি নিজেই তো একটা ক্যাপিটাল। মানে সরি, প্লিজ ডোন্ট টেক ইট আপ আস। আমি আসলে আপনার মেধার কথা বলছিলাম। দেখুন, বিজনেস করার মতো মেধা আমার নেই। এখন বলুন, কিসের বিজনেস আপনি করতে চাচ্ছেন? একটা অ্যাড এজেন্সি। আমাকে একটু ভাবতে হবে। আবার কিছু না, আপনি স্পষ্ট অক্ষরে লিখে নিন, এমডি সাহেব খুব বেশি দিন আপনার ফেভারে থাকবে না। অনেক নিচু ফ্যামিলি থেকে টাকার মালিক হয়েছেন, তো এই সমস্ত মানুষের ক্ষেত্রে খুব একটা মনুষ্যত্ব থাকবে না, যে কোনো সময় চোখ উল্টে ফেলতে পারে। এই আমার কথাই দেখেন, আমি কিরকম ফেভারিট ছিলাম এমডি সাহেব, তারপরে ছেলে থেকে এসে আমার নামে কি বল, আমাকে স্যাক করে দিল। ওনার ছেলে তো এখন আমার পিছনে লেগেছে। এত ভাবাভাবি বাদ দিয়ে আমার অফারটা মেনে নেয়। পরের গোলামি করার চেয়ে নিজের স্যালামি কিন্তু অনেক ভালো। আমাকে 2 দিন সময় দিন। এই চলো না, দেশের বাইরে কোথাও ঘুরে আসি। এখন না, জলকণার ফ্যাক্টরিটা আগে রান করুক, তখন সবাই মিলে কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসা যাবে। সবাই মিলে মানে ভাই আর ভাবিও যাবে? ভাইয়া ভাবি আমি বললেও যাবে না, আমি আরিয়াদের কথা বলছি। আবির যাবে? যাবে না কেন? যেখানে আমি থাকবো সেখানে আবির যাবে? ও তো আমাকে কখনোই মা বলে মনেই করে না, অথচ
আমি ওর সাথে কখনোই কিন্তু সৎমার মতো বিহেভ করিনি। এটা নিয়ে তোমার মনে অনেক কষ্ট, তাই না? কষ্ট থাকাটা স্বাভাবিক না? না হয় আমি ওকে পেটে ধরিনি, কিন্তু সম্পর্কে তো আমি ওর মা, তাই না? Whereas ও আমাকে মা বলে মনেই করে না, ও মা মনে করে চাচিকে। ওর নিজের মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে বড় ভাবির কাছে মানুষ হয়েছে, তাই। তা বুঝলাম, কিন্তু ছেলেকে তো প্রতি মুহূর্তে তোমার আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। তোমার এই ধারণা ঠিক না জেরিন। ভাবির মুখ না দেখে মুখোশ দেখো তো, তাই বুঝতে পারো না। ভালো মানুষের মুখোশ পরে ভাবি তোমাদের সবাইকে ভুলিয়ে রেখেছেন। আর তোমার দাদা ভাই, তিনি তো হিটলারের বড় ভাই, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ওয়ারেস তুমি সবকিছুতে তোমার অধিকার থাকা সত্ত্বেও কোনো কিছুতেই তোমার কোনো কন্ট্রোল নাই, না অফিসে না বাসায়। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আরে হবে হবে। আবির, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের জন্মদিন আছে। কোন ফ্রেন্ডে? তুমি চিনবে না। তো টু আর্লি। ওখানে যাওয়ার আগে অন্য একটা জায়গায় যাব। তোমার সঙ্গে 1 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ, বলো। তোমার মা একটা প্ল্যান করেছে। মা মা বেঁচে থাকলে না প্ল্যান করবে? আমি কি তোমার মা না? মা কোনো প্রিপোজিশন না, যে ফিল ইন দ্য গ্যাপের মতো সেটা পূরণ করে দেবে। কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। উনি কি প্ল্যান করেছেন আমি জানি না, যেটাই করে থাকুক আমার আনসার নেগেটিভ। দেখলে কিভাবে আমাকে ইনসাল্ট করে গেল তোমার ছেলে? রুনুর চাকরির ব্যবস্থাটা তাহলে করা গেল না? না, জহির রাজি হচ্ছে না। চাকরিটা হলে শাহানার উপকার হতো। কিছুই করার নেই, কারণ রিলেটিভ ও জহিরের দিক থেকে জহির কিছুতে রাজি হচ্ছে না। অবশ্য ওকে দোষ দিয়ে লাভ নেই, কারণ মিনুর মৃত্যুর ব্যাপারে শাহানা ওকে সন্দেহ করেছিল। জহির সেটা মনে রেখেছে। কেন তোমার এই সন্দেহ মনে নেই? আমার নেই? তুমি আমি দুজনে খুব ভালো করে জানি জেরিনের সাথে ওর সম্পর্কের জন্যেই মৃত্যুর সাথে জহিরের সম্পর্কটা নষ্ট হয়েছিল, তাই না? হয়তো মারা যাবার আগে ওর বোনকে কথাগুলো বলেছিল, সে কারণেই শাহানা ওর বোনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে, জহিরকে মৃত্যুর জন্য দায়ী করছে। আমরা কি করেছি? নিজেদের ফ্যামিলির মর্যাদার কথা চিন্তা করে আমরা চাইনি যে বাসায় পুলিশ ঢুকুক, সেজন্য মুখ বন্ধ করে চুপ করেছিলাম। কিন্তু ওর তো সেই ভয় নেই, তাই না? ওর বোনের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটাই ওর কাছে সবচেয়ে বড় ক্ষোভ। যাকে বাদ দাও, এসব পুরনো কথা ভেবে কোনো লাভ নেই।
জেরিনের সাথে কি কথা বলেছ? কি বিষয়? আবিরের বিয়ের ব্যাপারে? না, এখনো বলা হয়নি। বলে ফেলো। আবির আরো একটু সময় চেয়েছে। ও মেবি ফ্যাক্টরির প্রবলেমের কারণে ও হয়তো এখন এসব কিছু ভাবতে চাচ্ছে না। না, তা না। আবির একটা মেয়েকে পছন্দ করে। কি বলছো? হ্যাঁ। আরে না না, আবির খুব প্র্যাকটিক্যাল ছেলে, ও এসব প্রেম টেম করা পছন্দ করে। কেন, প্র্যাকটিক্যাল ছেলেদের কোনো মন থাকে না? না না, তা থাকে। তো ও নিজের মুখে আমাকে বলেছে ও একটা মেয়েকে খুব পছন্দ করে। তো ঠিক আছে, কাকে পছন্দ করে বলুক, তার সাথে বিয়ে দেবো। ও নিজেই তো মেয়েটাকে এখনো পছন্দের কথা বলতেই পারেনি। তো বলুক, আমাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই। না, ওর এই বিষয়ে একটু হেজিটেশন আছে। তো আমাদেরকে বলুক, আমরা কথা বলি মেয়ের বাবা মার সাথে। না, ও সেটাও চাইছে না। কেন? মেয়েটার নাকি না বলে দেওয়ার সম্ভাবনা আছে। বলো কি, আমাদের ফ্যামিলির ছেলেকে না বলবে? তাহলে নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হবে। এইসব মেয়েদের না এই আপার ক্লাস ফ্যামিলির ছেলেদের প্রতি একটা অনাস্থা, অনীহা থাকে। আচ্ছা যাই হোক, যদি সত্যিকার অর্থেই যদি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হয়ে থাকে, তাহলে দেখো জহির রাজি হবে না বিয়েতে। কেন রাজি হবে না? কেন হবে না? আমি বুঝলাম না, ছেলের পছন্দকে বাবা গুরুত্ব দেবে না? চেনো না ওকে, বাবার কোনো আদর্শই নেই ওর মধ্যে। এই মহিলাকে খান সাহেব সবচাইতে বিশ্বাসযোগ্য ভাবে, এ তো বিশ্বাসেরই যোগ্য না। একদিকে খান সাহেবের সঙ্গে তাল মারছে, অন্যদিকে ফাইয়াজ চৌধুরীর সঙ্গে, আর আমাকে বলছে ফাইয়াজ চৌধুরীর কাছ থেকে বিকিউ গ্রুপের গোপন তথ্য বের করতে। কিন্তু তার আগেই আপনার খেলাটা বন্ধ করে দেবেন না ম্যাডাম? মিস্টার খান, আসুন বসুন। মিস্টার কুয়াশানি কোথায়? উনি তো ওনার দেশে গেছেন, হঠাৎ? কি যেন একটা জরুরি কাজ ওনাকে যেতে হচ্ছে। ও, তো ফিরবেন কবে? ঠিক নেই। আচ্ছা, ওনার বাংলা কেনার কি হলো? ওটা নিয়েই তো কথা বলতে এলাম। এখন তো দেখছি যে উনি নেই। নো প্রবলেম, আমাকে বলুন, আমি তো আছি। বাংলো সেল করতে রাজি হয়েছে, ভেরি গুড। তবে দামটা একটু বেশি চাচ্ছে। নো প্রবলেম, যত দাম চাই আমরা দেবো, শুধু বাংলোটাই চাই আমাদের। তারপরও একটু বার্গেনিং করে দেখবো যে কিছুটা কমানো যায় কিনা। কোনো দরকার নেই, বস পছন্দের জিনিস ডাবল দাম দিয়ে কিনতে রাজি আছে। এটা ওনার নেচার, সো ডোন্ট ওয়ারি এট অল। ওকে। আরেকটা কথা মিস্টার খান, বস চাচ্ছেন বাংলোটা আমরা কিনবো, কিন্তু রেজিস্ট্রি আপনার নামে হবে। না 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 না, এটার ব্যাপারে আমার আপত্তি আছে। বস এটাই চাচ্ছেন, টাকা ওনার, বাংলো। ওকে, কিন্তু তারপরও আমি বলবো যে আরেকবার একটু ভেবে দেখতে। না, বস না ভেবে কোনো ডিসিশনই নেই, সো আরেকবার ভেবে দেখার কোনো কারণ। ম্যাডাম, একটা জরুরি কথা আপনাকে না বললেই নয়। মানে আবির স্যার কিন্তু আপনার উপর খুব মনিটরিং করছেন। নোমান সাহেব, আপনি আমাকে একটা বাসি খবর দিয়েছেন। এটা তো তিনি অনেক আগে থেকেই করছেন, বাট কিছুই করতে পারবেন না তিনি। তারপরও ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন। ওটা নিয়ে আপনি ভাববেন না, আবির সাহেবের উইক পয়েন্টটা আমি জানি, সো উনি আমার কিছুই করতে পারবেন না। কিন্তু আমি যদি ওনার ঘটনাটা এমডি স্যারকে জানাই, তাহলে উনি খুব ক্ষিপ্ত হয়ে যাবেন।
আপনি কি অপলার কথা বলছেন? ইয়েস। তাহলে তো এতদিনে এমডি সাহেব কানে চলে যাওয়ার কথা না। আহা, এমডি স্যারের কানে গেলে অপলার কি চাকরিটা থাকে? জি, তা অবশ্য ঠিক। তবু আপনি ইমিডিয়েটলি এমডি স্যারকে জানান। মানে হচ্ছে কি, অপলা কিন্তু আবির স্যার হয়েছে কি ম্যাডাম, অপলাকে সাইড করে দিতে পারলে কিন্তু আপনার রাস্তায় একদম ক্লিয়ার। করব করব, সময় মতো আমি ঠিকই এমডি স্যারকে জানাবো। শুনুন, আপনি আবার এই বিষয়টা নিয়ে কারোর সাথে ডিসকাস করতে যাবেন না। আরে না 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 না, ঘুণাক্ষরে এই কথা কেউ জানতে পারে না ম্যাডাম। যান, সিটে যান, কাজ করুন গিয়ে। বাবা কি করলেন এসব? কি ভাইয়া? তোমাকে যে বলেছিলাম বাড়িতে খবর পাঠাতে, আমাকে সে নিয়ে যেতে। আপনি ভাবিকে ছেড়ে থাকতে পারবেন? এখন পারবেন না। কি বলছো? সত্যি বলছি ভাইয়া, আপনারা তো রাগের পেছনে ভাবির প্রতি ভালোবাসাটাই আপনার কাজ করে। কি সত্যি বলছি না? আমি আসছি ভাইয়া। জেরিন, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। না, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, এখন কিভাবে কথা বলবো? প্রবলেম নেই, বলো। আমি আবিরের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। ওটা নিয়ে ভাবার জন্য আবিরের বাবা মা আছে। তুমি ভাবছো কেন? আবির কি তোমার ছেলে? তার জন্য কি আমি ভাবতে পারবো না? ছেলে যখন তোমার না, তখন তোমার ভাবারও কোনো দরকার দিচ্ছি না। ছেলে তো তোমার। হোয়াট? কি বললে? কেন, ভুল বলেছি? আবির তোমাকে মা বলে ডাকে? কোন হিসেবে তুমি আবিরের মা ভাবো নিজেকে? আপনি বম্মাকে কি বলেছেন? কি আবার বলবো? উনি এসেছিলেন তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আমি বলেছি ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটার জন্য আবিরের বাবা মা আছে, এটাই বলেছি। নেক্সট টাইম বম্মার সঙ্গে মিসবিহেভ করলে কিন্তু ভালো হবে না। কি করবে তুমি আমাকে? কি করবে? গায়ে হাত তুলবে? বেয়াদব ছেলে কোথাকার! আমি একেবারে থাপ্পড় দিয়ে তোমার। কি হচ্ছে এসব? ছেলেকে উস্কে দিয়ে এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছো না? আমার কথা বলছেন আপনি? আবির, চলো।